আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। হযরত মাওলানা ফখরুদ্দীন আহমদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলেই বলেন আমিন। মুহতারাম, বয়ান এক্ষুনি শুরু করবেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. মুহাব্বতের সাথে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. آمنت بالله صدق الله العظيم. মেহরবানি করে আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. وعن عثمان رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لأخيكم ثم سلوا له بالتثبيت فإنه الآن يسأل. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله.
সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালুকা থানার অন্তর্গত সাতেঙ্গা যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা নূর আহমদ সাহেব হালুয়াঘাট, তার অনুপস্থিতিতে যিনি দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা কারি মৌলভী মোহাম্মদ আবুল হোসেন সাহেব, ইমাম সাতেঙ্গা প্রধান ঈদগাহ ময়দান। বয়ান করেছেন বিজ্ঞ ওলামা ইকরামগণ, কোরআন প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা। সমস্ত প্রশংসা কার দরবারে? সবাই বলেন কার দরবারে? যে আল্লাহ পাক আমাদেরকে সকল ব্যস্ততা থেকে আলাদা করে এনেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। পবিত্র জুমার দিন দিবাগত রাত, সপ্তাহের সবচাইতে সেরা দিনে, সেরা রাতে, পৃথিবীর সেরা অনুষ্ঠান কোরআনুল কারীমের এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিলেন। আমরা খুশি না বেজার? অল্প না বেশি? তা মুসলমান খুশি হইলে কি পড়ে? মাশাআল্লাহ, আপনারা বলতে পেরেছেন। মুসলমান খুশি হইলে কি পড়ে? তাহলে আমাদের দেশে যারা খুশিতে হাতে তালি দেয় এক গ্রুপ আছে না? বেশি খুশি হইলে কি তালি দেয়? হাতে তালি দেয়। হাতে তালি দেওয়া কি ইসলামে ঠিক আছে? না। কেউ আবার খুশিতে দেখবেন পায়ের জুতা মাথার উপরে মারে, খুশিতে করে না? কেউ খুশিতে হিন্দি গান বাজায়। আপনাদের এলাকায় হিন্দি গান আসেনি? আপনাদের মন খারাপ নাকি আমি আসাতে বেজার হয়েছে? আমার বহুত কষ্ট করতে হয়েছে। ওই গাজীপুর চৌরাস্তায় মারামারি লেগে 2.5 থেকে 3 ঘন্টা আমরা ওখানে আটকে আছি। তারপরে মনে করছি আজকে মনে হয় আর আসা সম্ভব না। পরে দেখি যে কেমনে কেমনে ছুটছে আর কি, ওদের দয়া হয়েছে। মাইলকে মাইল গাড়ি জাম। তো এত কষ্ট করে আপনাদের এখানে আসলাম, মনে করছি দেরি হয়ে গেছে, ডাইরেক্ট কিন্তু গাড়ি থেকে এখানে আসছি। একটু কথা কইয়েন আপনারা ভাই সব। এই যে কেউ খুশিতে হিন্দি গান বাজায়, কেউ হাতে তালি দেয়, কেউ রং মারে, কেউ ড্যান্স মারে, আছে না? তো ইসলামে কি এইসব আনন্দ প্রকাশের তরিকা অনুমোদন করে? এগুলো কি জায়েজ আছে? তো মুসলমান খুশি প্রকাশ করে কিভাবে? মুসলমান যখন ভালো কিছু লাভ করে। আপনি সূরা নসরের দিকে তাকান। আপনাদের এলাকায় ইজাজিয়া সূরাটা আসেনি? আমরা বাঙালি নাম হলো ইজাজিয়া সূরা। এটা কইলে সহজে বুঝে আর কি। মহব্বতের সাথে সবাই পড়ে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। নবীজিকে আল্লাহ পাক বলেন, নবী যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলাম কবুল করতেছে। আল্লাহ সাহায্য এবং বিজয় যখন আসবে তখন দেখবেন যে মানুষ দলে দলে ইসলাম কবুল করে, একা একা না, দলে দলে। কারণ ইসলাম যদি বিজয়ী হয়ে যায় তখন আর ইসলামে যোগ দিতে কারো অসুবিধা নাই। দেখবেন এক গ্রুপ আছে, তারা সব সময় যারা বিজয়ী থাকে ওদের সাথে থাকে, সুবিধা কামাইয়ের জন্য আর কি। এই জন্য তারা খুব বুদ্ধিমত্তার সহিত চুপ থাকে যে কাদের পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা। যেই মাত্র দেখে যে যারা বিজয় লাভ করে সব দলে দলে তাদের ওখানে যোগ দিয়ে দেয়। যুগে যুগে এই গ্রুপটা হইল সুবিধাবাদী গ্রুপ। ভাই সব, এখন ইসলাম যখন বিজয়ী হবে আল্লাহ বলছেন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করবে। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন রাষ্ট্রের প্রধান শক্তি এবং 8ম হিজরি সনে 10,500 সাহাবী নিয়ে তিনি মক্কা ঘেরাও করে ফেলেছিলেন। এবং সেদিন মক্কায় কাফেরদের শাসনের পতন হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের, আল্লাহর দেওয়া ইসলামের বিজয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম যখন বিজয়ী হয়ে গেল, নবী আর এখন কাবাগরের চাবি চাওয়া লাগে না। কাবাগরের চাবি যার কাছে সে এসেই এখন নবীজিকে তালাশ করে আর কাবাগরের চাবি হুজুরের হাতে উঠাইয়া দেয়। হুজুর কাবাগরের দরজা খুলে সর্বপ্রথম কাবাগরের ভিতরে যেই 360টি মূর্তি ছিল একটি একটি করে মূর্তিগুলি সব বের করে, যেখানে মাতাফ এখন হাজী সাহেবরা তাওয়াফ করে যেই জায়গাটার মধ্যে,
এখানে নবীজি আষাঢ় মেরে সবগুলি মূর্তি ভেঙ্গে ফেললেন আর বললেন বরিস্তু লিকাসরিল আসনাম, আল্লাহ আমাকে মূর্তি ভাঙ্গার জন্য পাঠাইছে, মূর্তি বানানোর জন্য পাঠায় নাই। কিন্তু দুর্ভাগ্য এক শ্রেণীর নবীর উম্মতেরা এখন রাস্তার মোড়ে মোড়ে শুধু মূর্তি বানাইতেছে। বানাইতেছে কিনা কন? তাইলে এটা কি নবী সুন্নতের কাম হইতেছে না? নবী ভাঙছে, আমরা বানাইতেছি। তাহলে নবীর কামের সাথে আমাদের কামের মিল আছে? হ্যাঁ, মিল হবে যদি এখন এগুলি সব ভেঙ্গে ফেলা হয়, তাহলে কিন্তু নবী যেটা করেছে সেটা করা হবে। কিন্তু এটা তো ভাঙবে না ভাই, কারণ কাবাঘরে মূর্তি নাই। এখন মূর্তি কিন্তু মানুষের কলবে কলবে ঢুকে গেছে। মূর্তি ঘরে ঘরে, মূর্তি অফিসে অফিসে, মূর্তি রাস্তায় রাস্তায়, মূর্তি চিন্তা চেতনায় ঢুকেছে। নবীজি মূর্তি ভেঙ্গে পরিষ্কার করে ফেললেন। এরপরে বিশ্বনবী কোরআনুল কারীমের আয়াত পড়ছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে। মিথ্যা যত প্রভাবশালী হোক না কেন, মিথ্যার পতন হতে বাধ্য। মিথ্যা কখনো চিরস্থায়ীভাবে টিকে থাকে না। তা আল্লাহ বলছেন, নবী আপনি দেখবেন আল্লাহর সাহায্য বিজয় যখন আসবে তখন লোকেরা দলে দলে ইসলাম কবুল করবে। মক্কায় কিন্তু সেই দৃশ্য হয়েছে। এখন নবীজি যদি দেখেন যে লোকেরা দলে দলে ইসলাম কবুল করতেছে, তাই নবী কি এই দৃশ্য দেখে খুশি হবে না বেজার হবে? বুঝলে জবাব দেন। নবী কি খুশি হবে না বেজার হবে? তো নবীজি খুশি হয়ে হাতে তালে দেবে, কথা কন, গান বাজাবে, ড্যান্স মারবে। তাহলে নবী খুশি প্রকাশ করবেন কিভাবে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, এবার আপনারা সকলেই পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাব্বিহ, আপনি তাসবিহ করুন। তাসবিহ করবেন কার? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের প্রশংসার তাসবিহ করুন আর আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ দেখাই দিলেন, ভালো কাজ করতে পারলে, ভালো কিছু লাভ করতে পারলে আল্লাহর প্রশংসা করো। আর আল্লাহর প্রশংসা আদায় করার জন্য সবচাইতে উত্তম শব্দ, সবচাইতে দামি শব্দ হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মতো দামি শব্দ এই জমিনে আর একটাও নাই। আলহামদুলিল্লাহ দ্বারায় যে সব প্রশংসা করা হয়, সেই প্রশংসাটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস। প্রশংসা দুই রকম, একটা ভালো একটা খারাপ। ধরেন একটা লোক চুরি করে, আপনি তারে দেখেই বললেন, ভাই রে তুই এত ভালো চোর, তুই রাস্তার টাকা তো চুরি করিস, মসজিদেরটাও চুরি করে খাস, তোর মতো পাকা চোর এই জমিনে নাই। এটাও একটা প্রশংসা। কারণ আপনারা কন, এই প্রশংসা শুনলে লোকটা কি খুশি হবে না বেজার হবে? কথা কন না কেন? এটা খারাপ প্রশংসা, নেগেটিভ প্রশংসা। এটাকে হাম বলে না। হাম বলা হয় এমন প্রশংসাকে যেটা শুধু ভালো বুঝায়। হাম শব্দ দ্বারা যে প্রশংসা করা হয় ওটা আল্লাহর জন্য খাস। এই যে শিল্পীরা সুন্দর করে নাত রাসূল গাইল, নবীর প্রশংসাকেও হান বলে না, নবীর প্রশংসাকে বলে নাত। আমার বন্ধু, আলহামদুলিল্লাহ শব্দটা এমন একটা ওজনদারি শব্দ। বিশ্ব নবী বলছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ শব্দ হুজুরের যে উম্মত পড়বে কিয়ামতের দিনে, আলহামদুলিল্লাহ শব্দ উম্মতের নেকির পাল্লাকে পুরা করে দেবে। কিয়ামতের দিন উম্মতের নেকির পাল্লা পুরা হওয়া, এটা লাভ না লস? সবাই কন, লাভ আছে যেখানে আমরা আছি, লস আছে যেখানে আমরা কি? এই যে সাতেঙ্গার লোকেরা লাভ লস বুঝেন তো? হ্যাঁ, যদি লাভের আশা না থাকতো এই কম্বল ছাইড়া এখানে কি বসে থাকতেন? তো এখানেও আপনাদের কি হইতেছে? বিশ্বনবী বলছেন, কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা যতক্ষণ বসে থাকে
আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে বান্দাগুলিরে ঢেকে রাখে। যেখানে কোরআনের আলোচনা হয়, বিশ্ব নবী বলছেন ওই এলাকার উপরে, ওই মাহফিলটার উপরে আল্লাহর আরশে আজিম থেকে ডাইরেক্ট রহমত নাজিল হতে থাকে। এই জন্য বিশ্ব নবী বলছেন ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুরের যে উম্মত দুটি বাক্য উচ্চারণ করবে, একটি বাক্য হলো আলহামদুলিল্লাহ, আরেকটি বাক্য হলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুজুরের এই উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেক আমলে পুরা করে দেবে। ও ভাই, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা আমাদের জন্য নেক আমলে পুরা হোক, এটা কি আমরা সবাই চাই? সবাই চাই। কারা কারা চাই? আল্লাহর হাত উঠে দেখায়। আল্লাহ হাতগুলা কবুল করেন। তাহলে এখন আমরা আল্লাহর প্রশংসা করব। রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহর প্রশংসা করব সেই শব্দ দিয়া, যেই শব্দটা আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে। আর সেই শব্দটা হলো কি? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় শব্দটা আছে তো? আছে তো? সবাই পারেন তো? গলা দিছে কে কোন তো? কথা বলার ক্ষমতা কে দিছে? আমাদের দেশের লোকেরা যখন ঝগড়া লাগে, আপনাদের এলাকায় ঝগড়াঝাটি হয় না? তো ঝগড়া যখন করে তখন গলার ভলিউম কি লো থাকে না হাই থাকে? বাহ 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 বাহ। বোবাইও দেখবেন যে কথা কিবা চায়, খালি গো গো করে ঝগড়া লাগলে। যে বেটা ল্যাংড়া পা নাই, ওই বেটাও ঝগড়া লাগলে লাত্তি দিবে চায়। ঠিক না ভাই? আল্লাহ কি গলা দিছে ঝগড়া করার জন্য? গালি গালাজের জন্য? পা দিছে লাত্তি দেওয়ার জন্য? আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় মেহেরবান আল্লাহ সৃষ্টি করলেন মানুষ, শিক্ষা দিলেন কোরআন, মানুষকে কথা বলার ক্ষমতা দিলেন। আল্লাহ যদি কথা বলার ক্ষমতা না দিতেন আমরা কথা বলতে পারতাম না। জিহ্বা নাড়াচাড়া করলে ভাষা হয়ে যায়। সুতরাং আসুন সাতেঙ্গার মুসলমান ভাইয়ারা, আল্লাহর দেওয়া গলা দিয়ে আল্লাহর হক আজকে আমরা আদায় করব। জীবনের সবচাইতে বড় আওয়াজ দিয়ে আল্লাহর প্রশংসা করব। আমরা কি রাজি? যারা বোবা তাদের কাছে দাবি নাই, কিন্তু যারা কথা কইতে পারে তাদের কাছে দাবি। যুবক বৃদ্ধ সকলেই শরীরে যত শক্তি আছে একটু গলার কাছে হাজির করেন। করছেন? করছেন তো? আমার কথা বুঝেন তো? দেখি গলাটা রেডি করেন। ধার দিয়ালেন, গলার ভলিউম ফুল দিয়া বলেন আলহামদুলিল্লাহ। একটু লাইন হয়েছে না? সবকিছুর একটা সিস্টেম আছে তো ভাই। তেলে জ্বলে না দিলে তো খাইব না। জাতি এখন কবিরা গুণে এত খাওয়া খাইতেছে, কোরআন হাদিসের কথা সহজে খাইতে চায় না। এক গ্রুপ আছে না নাই? ধন্যবাদ, মোবারকবাদ যুব সমাজকে যে তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। ভাই সব আপনাদের এলাকায় মানুষ এত অল্প না আরো আছে? কথা কয় না গা? সবাই যদি আসতো প্যান্ডেল ভরতো না? আরো ভরতো। এখনো যা ভরছে আরো ভরতো। আপনাদের আয়োজনটা সুন্দর, প্যান্ডেল সুন্দর, স্টেজ সুন্দর, সবই সুন্দর, মানুষও আছে। থানা থেকে বেশি দূরে না, একেবারে থানা প্রপারের কাছেই। হয়তো এই যুবকেরা কোনো ঢাকা থেকে মহিলা গানের হুজুর দাওয়াত দিলে মানুষ আরো বেশি আইতো। বুঝে ফেলাইছেন ঘটনা? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, তখন আমার এই যে দেখছে কোরআনের সূরা ফাতিহা মুখস্থ না থাকলেও এই ফাইটটা যায় মার্কা গান মুখস্থ আছে। ঠিক না বেটে? এখন আপনারা কোন এই গান আমাদের এই জাতির কি উপকার করেছে? গানটা, এই গান যে শিল্পী গাইলো সে আমাদেরকে কি উপহার দিল? আমাদের যুবক যুবতীকে সে কি নৈতিকতা শিখালো? তার এমন কি কোয়ালিটি যে সে জাতির নেতৃত্ব দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছে? কি অবস্থা, সে কি যোগ্যতা দিয়ে ওখানে পৌঁছলো? তার গানের অর্থটা তো মোটামুটি সবাই বুঝে, যুবকদের মুখস্থ। বাংলাদেশের যে কোনো প্রান্তে জিজ্ঞাসা করলে সবাই মুখস্থ। দেখা যায় এদেশে ওয়াজ, এই এখন ওয়াজ শুনে গেলে কালকে যদি জিজ্ঞাসা করেন কি ওয়াজ করছে আর মনে নাই, কিন্তু ফাইটটা যায় মুখস্থ।
কথা কয় না গা? এই গানের কথা হইলো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা কি হাইটা যায়, তখন বুকটা ফাইটা যায়। আচ্ছা আপনারা কোন বন্ধু কি বউ লইয়া যাইব না? কথা কন না গা? বন্ধু বিয়ে করছে, হালাল বউ, বৈধ বউ, তো বন্ধু তো বউ লইয়া বাড়ির সামনে দিয়া যাইব, তাহলে তোমার ফাটবো কেন? তা বন্ধু কি বউ ফালাইয়া তোমার লইয়া যাইব? কথা কয় না? বন্ধু বিয়ে করলো বউ, হুজুর দেখিয়া, হুজুর দিয়া কলমা পড়ে বউ হালাল করলো, বন্ধু বউ লইয়া যাইব, রঙ্গ করে যাবো, যা ইচ্ছা তা করবো, তোমার ফাটে কেন? আমার বন্ধু এ গানগুলি কি করলো? এ গানগুলি আমাদের দেশের যুবক যুবতীর লজ্জা শরম সব শেষ করে দিল। এ গানগুলি সমাজে থাকার কারণে আজকে অধিকাংশ যুবক যুবতীর এখন আর শরম নাই। বিয়ে শাদীর মর্যাদা নষ্ট হয়ে গেছে, সমাজে অবৈধ প্রেম প্রীতি চালু হয়ে গেছে। গরু ছাগল যেভাবে মহব্বত করে একটা আরেকটারে বিয়ে লাগে না, ছাগলের বিয়ে আসেনি? কথা কয় না? ছাগলের বিয়ে নাই, কিন্তু ছাগলের কি মহব্বত নাই? ছাগল যেটা মহিলা ওইটার আপনারা কি কর? বকরি বা ছাগি না? ছাগি। দুনিয়ার সব বাংলাদেশের সব জেলায় মনে হয় ছাগিও কয়, কারণ ছাগি সবখানে পাওয়া যায়। তাইলে কন এই যে এদের মধ্যে এদের একটা মহব্বত, এখানে কিন্তু বিয়ে লাগে না, অথচ মুসলমানের জন্য বিবাহ দরকার আছে না নাই? কিন্তু এইসব গানগুলি, এইসব শিল্পীগুলি আমাদের জাতিকে অশ্লীলতা বেহায়াপনার দিকে ধাবিত করেছে। এই গানগুলি আমাদের ওয়াজ নষ্ট করে দিয়েছে। আলেম ওলামার ওয়াজ যখন জনগণ শুনে হয়তো কিছু একটা পরিবর্তনের চিন্তা যখন আসে, আর যখনই ওই ফাইটটা যায় মার্কা গান শুনে, তখন আর ওয়াজের কিছুই মনে থাকে না। সুতরাং আসুন ইসলাম বিরোধী সংস্কৃতিকে ত্যাগ করি, ইসলামকে গ্রহণ করি। আমার বন্ধু আল্লাহর প্রশংসার গান গাই। বিশ্বনবী বলছেন, বিশ্বনবীজি বলছেন আলহামদুলিল্লাহ রাসুস শুকর। আলহামদুলিল্লাহ শব্দটা হইল শুকরের মাথা। দেহের মধ্যে মাথা যত দামি, আলহামদুলিল্লাহ শব্দটাও যত শব্দ দ্বারা প্রশংসা আদায় করা যায় এই রকম দামি। সুতরাং আসুন মহব্বতের সাথে সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। দুই হাত উঁচু করে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। না, মহব্বতের সাথে সবাই মিলে আওয়াজ দিতে হবে। এরকম ছোটখাটো আওয়াজে চলবে না, যাতে আওয়াজ সাতটাবক আসমানের দূরত্ব ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর আপনাদের এই তাকবীরের আওয়াজে পুরুষ যেগুলি এখনো ঘরের মধ্যে কম্বলের নিচে বাকুম বাকুম করতেছে, সব যেন মাহফিলে আসে। ঠিক না কান? যারা দোকানে আছেন, যারা তিন রাস্তার মোড়ে আড্ডা দিতেছেন, যারা ঘরে বাবির সাথে কথা কইতেছেন, বাবিরে অনুরোধ করতেছি ভাইজানরে ধাক্কা দিয়া মাহফিলে বানান। কারণ বাবিরে ভাইজানরে ধাক্কা দিলে কোনো গুনাহ নাই, নারী নির্যাতন আইন আছে তো। কথা কয় না? পুরুষ নির্যাতনের কোনো কি নাই, আইন নেই। অতএব আমার ভাবি বোনেরা, আপনাদের সুদিন আসতেছে। আপনারা এখন রাষ্ট্রে যেভাবে নেতৃত্ব দিতেছেন, ভবিষ্যতে আপনাদের নেতৃত্ব আরো কি আরো বাড়তেছে। আমরা মহা খুশি, আমরা মহা খুশি, ফ্যাটের মধ্যে ডুগডুগি বাজাইতেছি যে আমাদের নারীর ক্ষমতায়ন হচ্ছে। বাহ! আর পুরুষের আস্তে আস্তে সব ঘরে ঢুকে ঢুকে রান্না বান্না করার জন্য রেডি হয়ে পেলাম। তোমাদের কোনো কাম থাকার সম্ভাবনা নাই। মহিলারা এখন মসজিদের ইমামতি করারও প্রস্তুতি নিতেছে। অতএব হুজুরদের জন্য বিপদের খবর আছে। এই হুজুর যারা হক কথা না কইয়া বোবা হইয়া রয়েছেন, আপনাকেও কিন্তু ছাড়বো না। আল্লাহ তো ছাড়বেই না বোবা হুজুর গুলারে, নষ্ট হুজুর যেগুলি। হুজুরদের মধ্যে এক শ্রেণীর নষ্ট আছে না নাই? আছে, সংখ্যায় কম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়ার বেশিরভাগকে হেফাজত করেছে। সত্য কথা বলতে হবে, যেটা ইসলাম বলার জন্য আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে। ওয়ারাসাতুল আম্বিয়ারা যদি সত্য কথায় জমিনে না বলে, তাহলে সত্য প্রচার করবে কারা? আমার বন্ধু, তাহলে আসুন আমরা আল্লাহর প্রশংসা করে কথা শুরু করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারীমা আমি আপনাদের সামনে পড়েছি। বিশ্বনবীর অনেক হাদিস থেকে একখানা হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, এই আয়াতে কারীমা, এই হাদিস শরীফের আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আপনারা একটু দোয়া করেন আমিন। জোরে বলেন আমিন।
রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আলে ইমরান 145 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মা কানা লিনাফস, কোন প্রাণী মৃত্যুবরণ করে না, কোন মানুষ মৃত্যুবরণ করে না আল্লাহর অনুমতি ব্যতীত। কার অনুমতি ব্যতীত? কোন মানুষ মৃত্যুবরণ করে না। কিতাবাম মুআজ্জালা, কে কখন মারা যাবে এটা একটা কিতাবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে লেখা আছে। আছে না নাই? আপনাদের এলাকায় কি মানুষ মরে না মরা বন্ধ হয়ে গেছে? গরিব মরে না ধনীও মরে, রুগী মরে না ডাক্তারও মরে। আহারে ডাক্তারের কাছে গেলে একটু শান্তি লাগে, মনে হয় আহা এখন আমি কিছুক্ষণ সুস্থ হইয়া যাবো, কিছু বাঁচমো। কিন্তু দেখা যায় হার্টের ডাক্তার ওই রুগীর হার্ট অপারেশন করতে গিয়ে স্ট্রোক করে নিজেই মরে গেছে, একটা ট্যাবলেটও খাইতে পারে না। আমার বন্ধু, আপনারা বলেন তো মৃত্যুটা কে সৃষ্টি করেছেন? সবাই বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হলেন আল্লাহ যিনি হায়াত সৃষ্টি করেছেন, যিনি মৌত সৃষ্টি করেছেন। হায়াত কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এটার নাম হলো হায়াত। এটার নাম কি? আর যে জিনিসের মাধ্যমে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটে তার নাম হলো মৌত। মৌত, মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে হলো এক জীবন থেকে আরেক জীবনে প্রবেশ করা। মৃত্যু বোঝানোর জন্য আরেকটা শব্দ আছে, সেই শব্দটার নাম ইন্তেকাল। সেই শব্দটার নাম কি? ইন্তেকাল শব্দটি নকল থেকে এসেছে। নকল মানে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে কি বলে? নকল। ইংরেজিতে বলে কপি করা, যেমন কয় পরীক্ষায় নকল করে। পরীক্ষায় নকল মানে কি? ওই কিতাবের পাতা, বইয়ের পাতা, ওইটা ফটোকপি করে অথবা ওইটা লিখে হাতের মধ্যে রাখবেন, চুরি করে রাখবেন, মোবাইলে রাখবেন, মেমোরিতে রাখবেন, আর পরীক্ষার হলে বৈশা বৈশা ওইটা দেখে দেখে আরেকটা পরীক্ষার খাতায় উঠাবেন। এটাকে বলে নকল। তাহলে এক জায়গার লেখাটা আরেক জায়গায় কি হচ্ছে? স্থানান্তর হচ্ছে, এটাকে নকল বলে। আমরা ছিলাম রুহের জগতে। রুহের জগতে, রুহের জগৎ থেকে আমরা মায়ের পেটে এসেছি, একটা ইন্তেকাল হয়েছে, ঠিক না ভাই? ঠিক। ছিলাম মায়ের পেটে বন্ধু 7 মাস, 8 মাস, 10 মাস, আল্লাহ যতকাল চেয়েছেন ততকাল মায়ের পেটের ভিতরে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানাইছেন। মায়ের পেটের থেকে আমরা আবার দুনিয়া এসেছি, আরেকটা ইন্তেকাল হয়েছে, স্থানান্তর। এখন যে আমরা দুনিয়া আছি এটাই শেষ নাকি আরো বাকি আছে? ও বন্ধু, আরেকটা ইন্তেকাল বাকি আছে, যেই জিনিসের মাধ্যমে দুনিয়ার হায়াতের পরিসমাপ্তি ঘটবে। ওই হায়াতের পরিসমাপ্তি ঘটার পরে আমরা যাব কোথায়? কবরে, ঠিক না বেটি? কবরই শেষ নাকি আরেকটা জগৎ আছে? কবর শেষ নয়, কবর থেকে উঠতে হবে হাসরে। 50,000 বছর লম্বা একটা দিন আছে না নাই? তাহলে আরেকটা ইন্তেকাল হইল। হাসর বন্ধু শেষ নয়, হাসরে বিচারক হবেন আল্লাহ, বিচার ফয়সালা করবেন। 50,000 বছর লম্বা একটা দিন। এরপরে জাহান্নামের উপরে আছে একটা ফুলসেরাত নামক ব্রিজ। কি সেরাত? কি সেরাত?
ফুল ছাড়া সবাই পাড়ি দেওয়া লাগবে। এই পাড়ে হাসরের ময়দান আর ওই পাড়ে জান্নাত, মধ্যখানে ব্রিজ পাড়ি দেওয়া লাগবে। নিচে হইল জাহান্নাম, 30,000 বছরের রাস্তা। ওই বিচারের পরে যে জান্নাতে যাওয়ার, সে জান্নাতে চলে যাবে। যার কপালে জাহান্নাম, সে ওই নিচে জাহান্নামের গভীরে পড়ে যাবে। এরপরে আল্লাহ হাসরের ময়দান গুটায় ফেলবেন, হাসরের ময়দান আর থাকবে না। জান্নাতে যাওয়ার যারা চলে যাবে, জাহান্নামে যাওয়ার যারা চলে যাবে, ওই হায়াতটার নাম হলো পরকাল, ওই হায়াতটার নাম হলো আখেরাত। আখেরাতে যার যেখানে ঠিকানা বন্ধু, ওখানে চলে যাওয়ার পর আর কোনো ইন্তেকালের সম্ভাবনা নাই। কতকাল থাকবো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বন্ধু, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ যিনি হায়াত সৃষ্টি করেছেন, যিনি মউত সৃষ্টি করেছেন। কেন তিনি হায়াত মউত সৃষ্টি করলেন? হায়াত কি জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না। অথচ যতক্ষণ হায়াত আছে ততক্ষণ আমার কথা আছে, খাবার আছে, চালচলন আছে, অনুভূতি আছে, সুখ দুঃখ আছে। হায়াত নাই তো কিচ্ছু নাই। আমার বন্ধু, এবার বলেন, এই যে মৃত্যুটা আল্লাহ বানাইছে, মৃত্যুটা কি আমাদের জন্য বিপদ না রহমত? সবাই কন রহমত। আর কিছু ডরে কয় না, কয় রহমত যদি কই এখনো যদি মরণে ধরে। সহজে কিন্তু অনেকেই মরতে রাজি নাই নাই। কিন্তু মনে রাখবেন বন্ধু, মৃত্যুটা ইমানদারের জন্য রহমত। আলহামদুলিল্লাহ বলেন। এখন যদি আমি প্রশ্ন করি, সাতেঙ্গার মুসলমান ভাইয়ারা, আপনারা কি জান্নাতে যেতে চান? আপনারা কি জবাব দেবেন? আপনাদের কথা কন না কা? আপনারা কি জান্নাতে যেতে চান? আপনাদের এখানে কথা জবাব দিলে কি পাপ হবে, গুনাহ হবে? তো মানুষ যখন খেলা দেখে, দেখেন না, খেলোয়াড়রা তো তাদেরকে কওয়া লাগে না যে গোল কইয়া লাফাও। খেলোয়াড় বল লইয়া দৌড় দিলেই ফুটবলের মুরিদেরা গোল কইয়া লাফাইতে থাকে, কথা কয় না কা? তো ফুটবলের মুরিদেরা যে গোল কইয়া লাফায়, স্টেডিয়াম কাঁপাইতে থাকে, ওদের কয়টা নেক হয়? কি ম্যারাডোনার মুরিদেরা কন 10-12টা নেক হইবনি? কিন্তু আপনি যখন এখানে কথা বলবেন, আপনার নেক হবে কি হবে না? আপনি তো নেকের কাজে আসছেন, এখানে তো কোনো কিছুই নেক থেকে খালি না, ঠিক না ভাই? তা আপনারা কি জান্নাতে যাইতে চান? সবাই মিলে চান? আপনাদের বাড়ি কি সাতেঙ্গা না জান্নাত? আলহামদুলিল্লাহ বলেন। ও আমার বন্ধু, এখন আমি প্রশ্ন করি, যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে মরার দরকার আছে না নাই? কারণ মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা। বদরের যুদ্ধের দিন আবু জেহেলের কয়েকজন যোদ্ধা যখন পালাইতেছিল, আবু জেহেল প্রশ্ন করলেন, কেন পালাও? লোকেরা বলছে মৃত্যুর ভয়ে। আবু জেহেল বলছে, মৃত্যুকে তোমরা তো ভয় পাও কেন? দেখো না মুসলমানরা ভয় পায় না, তারা ইসলাম টিকায় রাখার জন্য তাদের নবীর নেতৃত্বে কিভাবে যুদ্ধ করতেছে, তোমরা পালাইতেছ। আবু জেহেলের লোকেরা বলতেছে, আবু জেহেল, তোমার সাথে যুদ্ধে আসছি দুনিয়া কামাই করার জন্য, কিন্তু আমাদের মনে বড় ভয়, তোমার প্রেমে পড়ে মরলে জাহান্নামে যাওয়া লাগতে পারে, এই জন্যই তো আমরা মরতে রাজি নাই। তোমার সাথে আসছি দুনিয়া কামাই করার জন্য, মরে গেলে দুনিয়া খামো কেমনে? আর মুসলমানরা মরতেছে কেন? কারণ মুসলমানরা জানে যে তাদের মরলে জান্নাত আছে। সুবহানাল্লাহ। এই জন্য ওরা মরতে কোনো দ্বিধাবোধ করে না। আর আমরা তোমার নেতৃত্বে মরলে লাভ নাই, লস, এই জন্য মরতে রাজি নেই। মরলে তুমি মরোগা। আমার বন্ধু, এবার লক্ষ্য করেন, আল্লাহ বলছেন ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক মরাই লাগবে। কোরআনুল কারীম বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই
মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আর মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, অনিবার্য সত্য। মরার হাত থেকে কেউ রক্ষা পাওয়ার সম্ভাবনা নাই। মৃত্যুবরণ কেন করবে? মৃত্যুর মাধ্যমে তোমরা পরকালে উঠবে, হাসরের দিন উঠবে, আর আল্লাহ পাক সেদিন হবে বিচারক। এই দুনিয়ার জীবনে তোমরা যে যা আমল করেছো আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে পুরস্কার দেবে, আর জীবনের পুরস্কার নেওয়ার জন্য তোমাদের মরতে হবে। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি হাসরের দিন নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে নিজেকে, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি মহা সফলতা লাভ করবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন এ তো প্রতারণার এক বস্তু, লোভ লালসা কামনা বাসনা দিয়ে দুনিয়াকে সাজানো হয়েছে। যারা ইসলাম ভুলে গিয়ে, আল্লাহ ভুলে গিয়ে কেবলমাত্র দুনিয়ার গোলাম হয়েছে, তারা পরকাল থেকে দূরে সরে গেছে, জান্নাত থেকে দূরে সরে গেছে। জান্নাতের মর্যাদা, আল্লাহর সন্তুষ্টি, নবীর মহব্বত তাদের ভিতরে ছিল না, কারণ তারা শুধু কেবল দুনিয়া কামাই করার জন্য চেয়েছে। আমার বন্ধু, আল্লাহ পাক বলছেন, হায়াতের বেশি 1 সেকেন্ডও আপনি বাঁচতে পারবেন কোনো সম্ভাবনা নাই, যে এটাও আল্লাহ বলে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যায়, মালাকুল মউত সময় মতো হাজির হয়ে যায়, 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড দেরিও করে না। যেমন আমরা আসার সময় গাজীপুর চৌরাস্তা জামে পড়ছি, আজরাইল কি এরকম জামে পড়ার সম্ভাবনা আসেনি? যে জামে পড়ার কারণে আমার মাহফিল 1 ঘন্টা লেট, আর জামে পড়ার কারণে আজরাইলে সাতেঙ্গা আসতে 2 ঘন্টা লেট, ফলে সাতেঙ্গার রহিমউদ্দিন 2 ঘন্টা বেশি বাইসে গেছে, এমন সম্ভাবনা আসেনি? জামে পড়ে না, লেট হয় না। দুনিয়ার কোন শক্তি যাকে দায়িত্ব পালন করা থেকে ফিরাইতে পারে না, তিনি হলেন মালাকুল মউত। ঠিক না বেঠিক? এখন দেখেন আল্লাহ কি বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে যেখানেই থাকো না কেন, আসমানে থাকো আর পাতালে থাকো, কুলের ঘরে থাকো আর বিল্ডিং এ থাকো, বাংলাদেশে থাকো আর বিদেশে থাকো, ঢাকায় থাকো আর হালুয়াঘাটে থাকো, বালুকায় থাকো আর সাতেঙ্গায় থাকো, একা থাকো আর পরিবার নিয়ে থাকো, যেখানেই থাকো মৌতের ফেরেশতা তোমাকে তালাশ করে নেবে, তোমাকে মৃত্যু ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য 4 দেয়াল নির্মিত কোন কামরা, 4 দেয়াল নির্মিত কোন কামরা, বুঝেন তো? চতুর্দিকে দেওয়াল করা, কোন ছিদ্র নাই, দুনিয়ার আলো ঢুকতে পারে না, বাতাস ঢুকতে পারে না, একটা ছিদ্র আপনি রাখেন নাই। এমন একটা কামরার ভিতরে যদি কাউকে ঢুকাইয়া দেন, লোকটা বাঁচবে না মরবে? মরবে। আপনি চিন্তা করতে পারেন, কিরে কোনো ছিদ্র রাখলাম না যেন আজরাইল ঢুকতে না পারে, আলো বাতাস ঢুকলো না, মালাকুল মউত ঢুকলো কেমনে? জবাব হলো, দুনিয়ার কোন প্রতিরোধ ব্যবস্থা মালাকুল মউতকে ফিরানোর ক্ষমতা রাখে না। দুনিয়ার কোন প্রতিরোধ ব্যবস্থা মালাকুল মউতকে ফিরানোর ক্ষমতা। আল্লাহ পাক যদি আপনার মৃত্যু এখানে নির্ধারিত রাখেন, এখান থেকে আপনি ঘরে যেতে পারবেন না। আপনার মৃত্যু যদি আল্লাহ পাক হালুয়াঘাটে নির্ধারিত রাখেন, আপনি ঘরে থাকবেন না। মরণের সময় ঠিক
আপনি হালুয়া ঘাটে যে জায়গায় মরবেন ওখানে গিয়ে হাজির হবেন। কথা কার? আল্লাহ যদি মৃত্যু নির্ধারণ করে রাখে ভালুকার ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আপনি মারা যাবেন, আপনার লাশ ওখানে গেলে ঠিক আপনার মরণ হাজির হয়ে যাবে। অসুস্থ হয়ে যান বা সুস্থ হয়ে আপনি ওখানে যান, সুস্থ অবস্থায় গেলেও আপনি ওখানে মারা যাবেন, অসুস্থ অবস্থায় গেলেও কি মারা যাবেন। কথা কার? জোরে বলেন কথা কার? قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم। নবী আপনি বলে দেন, তোমরা যদি তোমাদের ঘরের ভিতরে থাকো আর মৃত্যু যেখানে নির্ধারিত থাকবে তুমি ঘরে থাকতে পারবে না, ঠিক মরণের কয়েক সেকেন্ড আগে হইলেও তুমি মৃত্যুর জায়গায় হাজির হয়ে যাবে। যার মৃত্যু যেখানে ঠিক তকদির তাকে সেখানে কি করে দেবে? হাজির করে দেবে। আমার বন্ধু, আমরা ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকালের ঘটনা পড়ছি তাফসীরে, যে ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে চতুর্থ আসমানে। তো ইদ্রিস আলাইহিস সালাম একদিন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল, আপনি কি দেখছেন যে আল্লাহ জান্নাতটা কেমন? জিবরাইল আমিন বলছে, আল্লাহ পাক তো আমাকে এটা দেখার সুযোগ করেন নাই। কয় আমার মনে বড় শখ ইচ্ছা যে আমি একটু জান্নাত দেখব। জিবরাইল আমিন বললেন, আমি যতটুকু জানি মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই। তো ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমি কবে মারা যাব আপনি কি জানেন? কয় না, এটা তো আমি জানি না, তবে মালাকুল মউত জানে কিনা প্রশ্ন করে দেখা যেতে পারে, কারণ মৃত্যু কে কখন মারা যাবে এই হিসাব নিকাশ তার কাছে থাকতেও পারে, আল্লাহ তাকে জানাইয়ে দিতেও পারে। কয় তাহলে একটু মালাকুল মউত আজরাইলের সাথে আমার একটু দেখা করার না। এখন তাফসীর বলছে ইদ্রিস আলাইহিস সালাম কি জিবরাইল আমিন পাখার নিচে লুকাইয়া চতুর্থ আসমানে নিয়ে গেছেন। মালাকুল মউত ওই সময় ওখানে। জিবরাইল আমিন গিয়া বলতেছে, ও আজরাইল আলাইহিস সালাম, আমার একটু বলেন আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম কবে মারা যাবে আপনি জানেন নাকি? শোনা মাত্রই মালাকুল মউত বলে, আগে বলেন ইদ্রিস আলাইহিস সালামকে আপনি নিয়ে আসছেন নাকি? নিয়ে আসলে তাড়াতাড়ি বাইর করে দেন, আমার মনে হয় আপনি নিয়ে আসছেন। জিবরাইল আমিন বললেন, আপনি কেমনে বুঝলেন? কয় আমি বুঝেছি এ কারণে যে আপনি আমাকে এই প্রশ্ন করার কয়েক সেকেন্ড আগে আল্লাহ পাক আমাকে জানাইছেন, ও মউতের ফেরেশতা, আমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে চতুর্থ আসমানে। আমি চিন্তায় পড়ে গেলাম, ইদ্রিস আলাইহিস সালাম জমিনে, আমি চতুর্থ আসমানে, কেমনে তার জান কবজ চতুর্থ আসমানে হবে? এই চিন্তা করা মাত্রই আপনি আমাকে এই প্রশ্ন করলেন। তার মানে আপনি যে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে আসছেন কোনো সন্দেহ নাই, তাড়াতাড়ি বাহির করে দেন, আমি তার জানটা কবজ করি। চতুর্থ আসমানে গিয়াও যিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পাইলেন না, আমি আর আপনি ডাক্তারের কাছে গেলে একটু বেশি বাঁচতে পারবো, হাসপাতালে গেলে একটু বেশি বাঁচতে পারবো, টাকা পয়সা একটু বেশি হইলে মনে হয় বেশি বাঁচতে পারবো, এমন বিশ্বাস রাখা যাবে? তবে অসুস্থ হইলে চিকিৎসা নিতে হবে, কোনো সন্দেহ নাই, ডাক্তারের কাছে যেতে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আকীদা বিশ্বাস রাখতে হবে ডাক্তার আমার হায়াতের মালিক না, ঔষধ আমার হায়াত বাড়াইতেও পারে না। ঔষধ নেব, চিকিৎসা নেব সুস্থ থাকার জন্য, কিন্তু মরণের সময় যখন হবে আমাকে আর আপনাকে মৃত্যুর পরোয়ানায় সই করা লাগবে। আমি মৃত্যু সংক্রান্ত কিছু কথা বলছি, মৃত্যু অনিবার্য সত্য এই হেডলাইনে, যদিও মৃত্যুর ভয়টা অনেকের থেকেই উঠে গেছে, চোখের সামনে দেখতেছে আপনজন মারা যাচ্ছে, কিন্তু তারপরও দিলের মধ্যে কোনো ভয়। আমার বন্ধু লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আল্লাহ তার বান্দার উপরে সর্বশক্তিমান। ইউরসিলু আলাইকুম হাফাজা, আল্লাহ তোমাদের উপরে সংরক্ষণকারী ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, তোমাদের কারো মৃত্যুর সময় যখন হয়ে যায় আল্লাহ মালাকুল মউতকে প্রেরণ করেন, মৃত্যুর ফেরেশতা তার দায়িত্ব পালন করতে কোনো ত্রুটি করে না।
আমার ভাইয়েরা, বিশ্বনবী বলছেন কারো মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তোমরা তার মাথার নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহ বলেন, কোন সূরা? কোন সূরা? আর জোরে। সূরা ইয়াসিন তেলাওয়াত করা বাদ দিয়া যদি রবীন্দ্রসঙ্গীত বাজান ওনার কোনো লাভ হইব তো? কথা কয় না কা? এই যে শিল্পী, নায়িকা, গায়িকা মরে কি মরে না? যেগুলি অশ্লীল সিনেমা বানায় এগুলিও মরার আগে কয় না যে আমি মরার সময় আমার সিনেমাটা লাগাইয়া দিও, যেন আমি আমার ওই সিনেমাটা দেখে দেখে মরতে পারি। যেগুলো মদ খায় এগুলিও কয় না ভাই মরার সময় আমার মুখের মধ্যে মদের বোতলটা ঢুকাই দিবি যেন বোতল খাইতে খাইতে মরতে পারে। ও বন্ধু, বিশ্বনবী বলছেন মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় বুঝতে পারতেছ, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিনের মধ্যে তাওহীদের কথা, পরকালের কথা, হাসরের কথা, জান্নাতের কথা আল্লাহ পাক এত সুন্দরভাবে বলেছেন। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করা শুরু হয়ে যায় মুমূর্ষু ব্যক্তির চোখের সামনে জান্নাতের দৃশ্যগুলি ভেসে উঠে, আর জান্নাতের দৃশ্য দেখে হাসতে হাসতে ঈমানদারের রূহটা তার বডি থেকে বের হয়ে যায়। বিশ্বনবী বলেছেন মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলছেন যার জীবনের প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এটা হবে জীবনের প্রথম কালেমা, আর শেষ কালেমা হবে লা ইলাহা। আচ্ছা, প্রথম কালেমা এটা হবে, এর তাৎপর্য কি, এর ব্যাখ্যা কি? আপনাদের কি খারাপ লাগেনি কোনো? শুনতেছেন? আমি মরা লইয়া বসি নাই তো, জীবিত আছেন তো? ও বন্ধু, এটার অর্থটা কি? আপনাদের এলাকায় যে বাচ্চারা আদো আদো করে কথা বলে, 4 বছর 3 বছর হলে বাচ্চারা আস্তে আস্তে কথা বলে না, তখন বাচ্চাদের কথা খুব সুন্দর লাগে। এই বুড়া দাদা তখন চকলেট লইয়া নাতির কাছে কয় কি, এই নাতি আমার দাদারে ডাক, তাহলে চকলেট দেবো। তো এখন দাদাই কয় কি, বলো দা দা দা, বলে কি বলে না? ওই অবস্থা যদি নানা হাজির হয়, নানায় কয় সরেন সরেন, হাসপাতালে কষ্ট আপনি করেন আমি করছি, আপনি চকলেট দিছেন একটা, আমি দিলাম 2টা, এখন কয় কি আমারে ডাকো, না 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 না। মামা এসে কয় কি আপনারা 2 জন সরেন, ঔষধের জন্য দৌড়তে দৌড়তে আমার জান শেষ, আপনারা বয়ে বয়ে খালি পান খাইছেন আর ডিসপেন্সারি আর ঔষধের দৌড়াদৌড়ি। আমার বাগিনারে কোলে করে কয় বাবা মামা আমারে ডাকো, মা মা। মাই কয় কি আমারে ডাকো, এ যতজনই কষ্ট করছে জীবনে ঝুঁকি নিছে আমি, মা মা মা। এক একজন এক একটা শিখায়, দাদাই শিখায় দাদা ডাকো, মামাই শিখায় মামা ডাকো, নানাই শিখায় নানা ডাকো। কিন্তু আমার নবী বলছে সন্তান যদি আস্তে আস্তে করে কথা বলা শুরু করে দেয়, সকলে মিলা সন্তানের আগে শিখাও লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। তাহলে ইনশাআল্লাহ কালমাটা শিখাবো তো? কথা কয় না, শিখাবো তো? যাদের নাতি আছে, বাতিজা আছে, বাইস্তা আছে, সন্তান আছে, শিখাইবেন। আর যারা যুবকেরা এখনো বিয়ে শাদী করেন নাই, আপনারাও মনে রাখেন এটা, কোনোদিন বিয়ে শাদী করলে সন্তান হইলে সবার আগে কলমা শিখাইবেন। রাজি আছি? কি এর কলমা শিখাইবো? ফোলা পানি তো এখন মায়ের থেকে ফেটে থেকে ভোলেই ড্যান্স শুরু করে দেয়, কারণ সমাজ তাদেরকে এত চালাক বানাই দিছে। ফেসবুক, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, বাপ রে বাপ, এগুলি সব এখন মানুষের হাতে হাতে ঘরে ঘরে, ঠিক না ভাই? ঠিক। এখন এগুলি এত ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে
এগুলিকে ওয়াজ করে বন্ধ করার সুযোগ নেই। এই জন্যই এখন কিন্তু আমরা এগুলির মধ্যেও একটা ব্যাপক দিনই দাওয়াতের চেষ্টা করতেছি। আপনারা লক্ষ্য করতেছেন যে আমার সাথে একটা ক্যামেরা আসছে, এটা হলো আলফালা টিভি নামে, আলফালা টিউব নামে একটা চ্যানেল আছে ইউটিউবে, নেটে, এটা তাদের ক্যামেরা। তারা আসছে, ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে, যে আমরা আপনার বয়ানটা রেকর্ড করে এটা নেটে দিয়ে দেবো। নেটে দিয়ে দিলে কি হবে, ধরেন আপনারা বড় জোর এখানে 1000 মানুষ হবেন, তো 1000 মানুষ যদি আপনারা দেখেন, এই ধরনের একটা আলোচনা যখন ওই মিডিয়া যায়, এটা লক্ষ লক্ষ মানুষ দেখে, লক্ষ লক্ষ মানুষের কাছে দাওয়াত পৌঁছে যায়। ফেসবুকে দিলে একটা ফ্রেন্ড সার্কেল গড়ে উঠে, এক একজনের 5000, প্রত্যেকের 5000, আবার ফলোয়ার থাকে। এগুলো বিজ্ঞানের আবিষ্কার। এগুলিকে ওয়াজ করে বন্ধ করে আমি দিতে পারবো না, কারণ দিলে আমরা জগতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, দিতে পারবোই না। অতএব যখন বন্ধ করার আমাদের কোনো ক্ষমতা নাই, তখন এইসব মিডিয়াগুলোতে আমরা আল্লাহর দিন ইসলাম প্রচার করি, তাই না ভাই? এই যে মসজিদে মাইক উঠাতে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? কথা কন না। এখন মাইকের আওয়াজ আপনি যদি কম্বলের নিচেও থাকেন, আপনার কানে পৌঁছে, খালি গলায় আজান দিলে কি পৌঁছতো? মসজিদে যায় না সেটা ভিন্ন কথা, কিন্তু আওয়াজ তো কি পৌঁছে। আমার বন্ধু, যেটা বলছিলাম, সন্তান এভাবে যখন বড় হতে থাকে, তার হাতে মোবাইল যাবে, আপনি ফিরাইতে পারবেন না। তার হাতের মধ্যে মেমোরি যাবে, আপনি ফিরাতে পারবেন না। তার হাতের মধ্যে ল্যাপটপ যাবে, আপনি কেমনে ফিরাবেন? ও আপনাকে বলবে কি, ও হলো আদি যুগের মানুষ। এখন আপনার আমার দায়িত্ব হলো সন্তানের মোবাইল মেমোরিতে কি আছে এটা একটু বুঝার চেষ্টা করা। কারণ আগের মুরব্বীরা, আগে বেসিয়ার ছিল, বেসিয়ার, আমরা বেসিয়ারের নাম শুনলে কইতাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হায় হায় রে কুলিকর। বেসিয়ারের নাম শুনেন নাই? কথা হয় না এরকম বড় এটা দেখা যেত। মুরব্বীরা দেখতো যে ছেলে ট্রানজিস্টার লইয়া আছে, ট্রানজিস্টার হলো বড় বড় টেপ রেকর্ডার। বাড়ির দিকে ঢুকলেই এমন এমন শাসন করতো মুরব্বীরা, অনেকে দাদা বুড়া যারা লাঠি লইয়া গেটে দাঁড়াই থাকতো, কয় হয় এটা নদীতে পালাবি আর নয় ঘরে ঢুকবি, এটা লইয়া ঘরে ঢুকতে পারবি না। এরকম একটা পারিবারিক শাসন একসময় কি ছিল আমার বন্ধু। কিন্তু এখন এমন অবস্থা, মুরব্বীরে পয়সা সানাসুর খাইয়া পালায়, মুরব্বী টের পায় না। কথা কয় না, কারণ মুরব্বী ইন্টারনেট বুঝে না, ফেসবুক বুঝে না, মোবাইল বুঝে না। ফলে নাতিয়ে দাদারে বেশি কি যে করতেছে দাদাই বুঝেই না। ও আমার বন্ধু, এখন আপনি কি করবেন? আপনার অবশ্যই কিছু সচেতন থাকা উচিত যে মোবাইল লইয়া ছেলে রাত্রে যে কম্বলের নিচে ঘুমায় করেটা কি। এই জন্য অনেকে বুদ্ধিমান মা বাবা আছে, তারা রাত্রির সময় ছেলেকে মোবাইল দেয় না, কয় মোবাইল আমার কাছে জমা থাকবে, সকালবেলায় যাওয়ার সময় আবার নিবি, রাত্রে দেব না। কারণ অধিকাংশ যুবক যুবতীরা রাত্রিবেলায় মোবাইল কম্পিউটার এগুলোর মধ্যে কি করে বুঝার কুদরত নাই। মানে এমন পাপ এখন গোপনে হচ্ছে, গোপনে গোপনে বহু লোকের সংসার ভাঙিয়েছে। ভাই ভাইজান বিদেশে চাকরি করতেছে, ভাবি একা, ভাইজান বিদেশে একা, আর এখান দিয়ে মোবাইলে ফেসবুকে আরেক মগার লগে ভাবি যোগাযোগ হয়ে গেছে। কথা বলে না, হয়েছে না হয় নাই? এখন ভাইজান ওখানে কষ্ট করে টাকা পাঠায়, ভাইজানের রক্ত বেচা টাকা ভাবি পাইয়া আরেকজনের লগে বাকুম বাকুম করে গোপনে গোপনে। আমার বন্ধু, ঘরের ভিতরে মারাত্মক ক্যান্সার, ক্যান্সার ক্যান্সার যেমন চিকিৎসা করা কঠিন, এই রোগগুলো সমাজ থেকে দূর করা এখন কঠিন হয়ে গেছে। আমার বন্ধু, কখনো যদি ভাইজান চলে আসে, এমন ঘটনাও ঘটে, ভাবি আমার ওই পরক্রিয়া ভাড়াটিয়া প্রেমিক লইয়া নিজের হালাল স্বামীকে হত্যা করে সন্তান পালাইয়া সন্তান সংসারে রেখে পালিয়ে যায়, এমন ঘটনাও ঘটতেছে। এমন ঘটনা ঘটতেছে অহরহ। গার্জিয়ানদের সাথে সন্তানের দূরত্ব তৈরি করছে কিভাবে? নাটক দেখাইছে যে গার্জিয়ান এক জায়গায় বিয়ে ঠিক করেছে, আর এই দিক দিয়ে মেয়ে আরেক জায়গায় বউ কইয়া রয়েছে। বউ কইয়া এখন বিয়ে যখন ঠিক করছে, এখন আর মেয়ে গার্জিয়ানের কথা মানতে কি নাই, রাজি নেই। নাটক দেখাইতেছে, এগুলি দেখাইয়া টাকাইয়া বুঝাইতেছে গার্জিয়ান আবি যাবি, গার্জিয়ানরে বাদ দাও, তুমি যারা পছন্দ করছো ওরে লইয়া ফালাও। এই যে নাটকগুলির, এই যে সিনেমাগুলির একটা মারাত্মক প্রভাব আমাদের যুবক যুবতীর উপর এখন পড়তেছে। আমরা ওয়াজ করে কোনোভাবে এগুলি ঠেকাইতে পারতেছি না। আমার বন্ধু, এগুলি ওয়াজের মাধ্যমে ঠেকানো যাবে না। এগুলি ঠেকানোর জন্য, এগুলি বন্ধ করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, তা না হলে এগুলি বন্ধ হবে না। আমাদের আগে বড় বড় বুজুর্গরা ওয়াজ করে গেছে, তারাও তো এগুলি বন্ধ করতে পারে নাই।
শুধু ওয়াজ বন্ধ হবে না, আইন পরিবর্তন করা লাগবে। নেতৃত্বে যারা আছে তাদেরকে এগুলি বন্ধ করার জন্য এগিয়ে আসা লাগবে, ঠিক কিনা বলেন? এখন বন্ধু করে না বিদেই তো সমাজ পবিত্র হইতেছে না। ভাইয়েরা আমার, এ হলো এক অর্থ যে আপনি যখন বাচ্চা কথা বলতে থাকে তখন তারে কি শিখাবেন? কলমা। জোরে কন কি? আরে এক অর্থ হলো হাসপাতালে বাচ্চা জন্মগ্রহণ করুক অথবা বাড়িতে জন্মগ্রহণ করুক, জন্মগ্রহণ করার সাথে সাথে আযান একামত দেওয়া লাগবে, ঠিক না ভাই? ঠিক, আযান দিতে হবে, একামত দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক, দুইজনের একামত দিতে হবে, আযান দিতে হবে। কারণ জানাই দিতে হবে তাকে যে তুমি যার ঘরে জন্মগ্রহণ করেছো সে একজন মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, কালমাওয়ালার ঘরে তুমি জন্মগ্রহণ করছো, তুমি ভগবানওয়ালা না। তুমি কি ওয়ালা? আল্লাহওয়ালা, তুমি ভগবানওয়ালা না। বন্ধু আমার, আযানের মাধ্যমে তাকে এটাও জানাইয়া দিলেন তোমার মা বাবা তোমার যে জন্ম দিয়েছে ওটা কোরআন হাদিস অনুযায়ী জন্ম দিছে। তোমার জন্মের মধ্যেও আল্লাহর কোরআনের ভূমিকা আছে, আল্লাহর আইনের ভূমিকা আছে। আল্লাহর আইন অনুযায়ী তোমার যদি জন্ম না হইতো, তোমার জন্ম বৈধ হইতো? কথা বলেন, বৈধ হইতো? আল্লাহর আইন অনুযায়ী জন্ম না হইলে জন্ম যেমন বৈধ হয় না, আল্লাহর আইন অনুযায়ী সমাজ না চললে সেই সমাজেও বৈধতা থাকে না। তাহলে দুইটা অর্থ পাইলাম, একটা হলো জন্মগ্রহণ করলে আযান দিতে হবে, একামত দিতে হবে, আর একটা হলো যখন আধো আধো করে কথা বলা শুরু করে তখন তারে কালেমা শিখাইতে হবে। ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আর জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো কারো যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, লোকটা বড় অসহায় হয়ে যায়, বিশ্বনবী বলছেন যার মৃত্যু যন্ত্রণা শুরু হয় সে যদি নেককার হয়, আল্লাহর হাজার হাজার জান্নাতি ফেরেশতা তাকে ওয়েলকাম, অভ্যর্থনা করার জন্য জান্নাতি নাজ নেয়ামত নিয়ে হাজির হয়ে যায়। ফেরেশতাদের সাথে তাকে জান্নাতি রুমাল, জান্নাতি ফুল। আল্লাহর নবী বলছেন এক একটা ফেরেশতার চেহারা এত সুন্দর যেন আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে। মুমূর্ষু ব্যক্তি ডাইনে তাকাইলেও ফেরেশতা দেখে, বামে তাকাইলেও ফেরেশতা দেখে, তার মনের মধ্যে কোনো ভয় থাকে না। ফেরেশতারা জান্নাতের দৃশ্যগুলো তার সামনে তুলে ধরে বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা, হে মুমূর্ষু ব্যক্তি, তুমি দুনিয়াতে আল্লাহর দ্বীন মেনে চলেছো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহর রহমতের দিকে তুমি আসো। আমার বন্ধু হাসতে হাসতে তার রুটা বের হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা অনুভব করে না। মা তার সন্তানকে যেভাবে দুধ খাওয়ায়, মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেভাবে আরামে ঘুমায়, আল্লাহ ইমানদার বান্দার মৃত্যুটাও এভাবে প্রশান্তির মৃত্যু দান করে। আল্লাহ পাক বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, অতঃপর রূহটা যখন গলার কাছে এসে যায়, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, হাসপাতালে হোক আর বাসায় হোক তোমরা তোমাদের আপনজনের দিকে তাকিয়ে থাকো। তোমার আব্বা মারা যাচ্ছে, তোমার মা মারা যাচ্ছে, ভাই মারা যাচ্ছে, ডাক্তার আছে, ঔষধ আছে, কিন্তু মৃত্যুকে ঠেকানো যায় না। তুমি তাকিয়ে কাঁদতেছো, তুমি ফিরাইতে পারো না, যদিও তুমি আপনজন নিয়ে সবাই কাছে আসো। মুমূর্ষু ব্যক্তিও কল্পনা করতেছে আর বলতেছে আমার আত্মীয় স্বজন কে কোথায় আছে রে, আমার ডাকো, বড় ছেলে ডাকো, ছোট ছেলে ডাকো, সবাইকে আমার মাথার নিকটে ডাকো। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমার আপনজন তোমার যত নিকটে থাকি আমি আল্লাহ তার থেকেও নিকটে থাকি, তোমরা আমি আল্লাহকে দেখো না। মৃত্যুর সময় আমরা কি আল্লাহকে চাই? মৃত্যুর সময় আমাদের কাছে আল্লাহ থাকুক, আল্লাহর রহমতের চোখ দিয়ে আমাদের দিকে তাকাক, এটা কি আমরা চাই? সবাই বলেন চাই। তাহলে আল্লাহর হুকুম মেনে চলার দরকার আছে না নাই? পুরো জীবন আল্লাহর কোরআন রাসূলের আদর্শ অনুযায়ী তৈরি করা লাগবে। আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলছেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন,
যদি তোমরা কারো না কারো কর্তৃত্বে না হয়ে থাকো, তারে জিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা তোমাদের মৃত্যুকে ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ও আমার বন্ধু, এই জন্য আপনজন কাছে থাকলে বেশি কান্নাকাটি করা উচিত না, কারণ মুমূর্ষু ব্যক্তি অনেক যন্ত্রণায় থাকে। একদিকে দুনিয়ার মায়া, আরেকদিকে সন্তানাদির চোখের পানি, আরেকদিকে শয়তানের ধোঁকা, আরেকদিকে মৃত্যুর যন্ত্রণা। বিভিন্নমুখী সমস্যার কারণে মৃত ব্যক্তি খুব কষ্টের মধ্যে থাকে। এই জন্য বেশি বেশি ওখানে কান্নাকাটি না করা। বিশ্বনবী বলছেন, মুমূর্ষু ব্যক্তি যদি জবান দিয়ে কোনো কিছু বলতে না পারে, তাহলে তার কানের কাছে মুখ নিয়া একটু ধীরে ধীরে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে তালকিন করা। বিশ্বনবী বলছেন যে এই ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। ঈমান নিয়ে যদি মরতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেবে।